গুড মর্নিং বন্ধুরা। তো আমি এখন স্নান করে এলাম, দিয়ে সব কাজকর্ম সেরে দিয়ে এখন পুজো করবো, শিব মন্দিরে যাব, তারপরে এসে আবার জল খাবার করবো। তো চলো। তো বন্ধুরা, এখন আমি ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপরে শিব মন্দিরে যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, কারণ আজকে সোমবার। তো গাছে প্রচুর ফুলও হয়েছে, আর এই অপরাজিতাগুলো না প্রচুর হয় যখন আগের দিন দেখি বৃষ্টি হয়, তারপরের দিন যতটা কম হয় তারপরের দিন খুব ভালো ফুল হয়। তো আজকে প্রচুর ফুল হয়েছিল, তো সেগুলোই তুললাম আর তোমাদেরকে দেখালাম। পুরোটা দেখানো হয়নি ফুলগুলো তোলার পর, খালি এই ফুলটা তুলেছি, এটাই তোমাদেরকে দেখিয়েছি। তো তোমাদেরকে স্বাগত জানানো হয়নি আজকে। তো তোমাদেরকে সবাইকে স্বাগত রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। তো আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো আবার তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগটা শুরু করা যাক। তো দেখো, এই ছোট গাছটাতেও প্রচুর ফুল হয়। তো এখন এগুলো সাদা ফুলগুলো, এই টগরগুলো ধীরে ধীরে শীতের সময় অনেকটাই কমে যাবে। আর জবা ফুলও প্রচুর হয়েছে গাছটাতে। তো আজকে জবা ফুলও অনেক কয়েকটাই, প্রায় 7-8টা হবে। তো আমি ফুলগুলো তুলে নিয়ে এখন ঘরে যাব। তো আমি ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুরকে ফুল দিয়েছি আর ধূপকাঠি জ্বালিয়েছি, আর মিষ্টি জলটা শাশুড়ি মাই দিয়ে দেন। আর আমি মন্দিরে গেছিলাম, দিয়ে সেখানে আমি ঠাকুরের মাথায় জল দিয়ে চলে এসেছি, দিয়ে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, ডিটেলে আজকে দেখালাম না। পুজো টুজো করে চলে এলাম, দিয়ে এখন ঘুগনি রান্না করব। তো এখন ঘুগনি চাপাবো, আর ছেলে আসার আগেই করব, কারণ ছেলে এসে মুড়ি খাবে, তার ফলে একটু তাড়াতাড়ি করছি সকালবেলাটা। আর আজকে ভিডিওটা একটু সংক্ষেপেই ছেড়ে দিচ্ছি, অনেক কিছুই দেখানো হয়নি। আমি তো উঠেছি সকাল একবারে 5টার দিকে, তারপরে তো সকালবেলা উঠে ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, বাসি ঘরদোর সেগুলো করি। তারপর ছেলেকে টিফিন করে দিয়েছি, দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। ঘরদোর গোছানো সেগুলো দেখানো হয়নি। তো আমি আজকে স্টার্ট করলাম স্নান করার পর, বেলা 10টা বাজেনি তখন বাজে 8:30। তো আমি স্নান করলাম, তারপর পুজো করলাম, ঠাকুর প্রণাম সেরে এলাম, তারপর এখন রান্না করছি। আর ছেলে ঢুকে পড়বে 10টার সময়, তার কারণে আরও সকালটা আমার তাড়াহুড়োই হয়। আর সকালবেলাটা বেশিরভাগ টাইমটাই শাশুড়ি মা তরকারি খাওয়া মুড়ি ফুড়ি করেন। তো যেদিন অন্য কিছু হয় বা ঘুগনি একটু জমিয়ে কষিয়ে করতে হয় বা রুটি পরোটা, তখন সেই দিনগুলো আমি করি। তো আজকে ভাবলাম একটু ঘুগনি করব আর একটু পায়েস করব। পায়েস বলতে বর বলেছে একটু চালের পায়েস খাবে, তো সেই চালের পায়েস করব। আর তারপর ছেলে চলে আসবে, তো তারও খাওয়া হয়ে যাবে, ওই জন্যই একটু তাড়াতাড়ি করছি। আর তোমাদেরকে আজকে বললাম না, অনেক কিছুই দেখানো হয়নি, খুব সংক্ষেপে করলাম, কারণ এখন দেখছি বড় ভিডিওতে ভিউজ হয় না, প্রায় মানুষই বড় ভিডিও দেখতে চায় না বা ধৈর্য থাকে না। আর সে কারণেই মনে হলো যে একটু সংক্ষেপেই করি। বড় ভিডিও সত্যি বানাতে যারা করে তারাই কত কষ্ট করে সেটা তারাই জানে, কিন্তু না দেখলে, না ভিউজ হলে মন তো খারাপ হয়। তো ওই জন্যই ভাবলাম যে না, আজকে একটু শর্টেই করি। তো শর্ট করতে গিয়েও তাও প্রায় 8 মিনিট থেকে 9 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। তো আমি এখন ঘুগনিটা চাপিয়ে দিলাম, আমি প্রেসারে একবারেই সব দিয়ে চাপিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সিটি দিলে আমি নামিয়ে নেব, তাহলে আমাকে আর ডবল করতে হবে না। আর আমি সাধারণত এইভাবেই ঘুগনি করি। ঘুগনি করলে একবারে প্রেসারের মধ্যে মশলাপাতি যা লাগে সব কিছুই দিয়ে দিই। আর আমি তেমন কোনো মশলা দিলামই না, এটা হচ্ছে সবজি মশলা, তেমন কোনো মশলাই দেয়নি। জিরে তেলে ছেড়ে দিয়েছি, আর পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, আর একটু সবজি মশলা, এছাড়া আর কোনো কিছুই নেই। তো আমি
এখন একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর একদিকে আমি পায়েস চাপাবো, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। বললাম না, অনেক কিছুই তোমাদেরকে দেখানো হয়নি, খুব শর্টে করার চেষ্টা করেছি। আর শরীরটাও ভালো লাগছিল না বলে খুব শর্ট করেই ভিডিওটা করেছি। এত খারাপ লাগছিল যে বলার কথা নয়, আর খুব ক্লান্ত লাগছিল, সে কারণে ভাবলাম যে আজকে আমি শর্ট করেই দিব। তাই ছোট ছোট করে এই ভিডিওটা শর্ট নিয়েছি কিছু কিছু, তো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমিও ভাবলাম বড় ভিডিও তো কেউ দেখতে চায় না, তো তার কারণে একটু শর্ট করাই ভালো, তো শর্টেই করেছি। আর এখন নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এখন জল দিচ্ছি, জল টল দিয়ে একবারে প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দেবো। আর একভাবে কথা বলতেও সত্যি কষ্ট হয়, হাঁপিয়ে যাই, এটা একমাত্র আমি জানি তো কতটা খারাপ লাগে। আর আমি দিন গুনছি যে বাবার বাড়ি যাব, আর ওখানে গেলে একটুখানি রিলিফ পাই, দিয়ে আবার যে কাজ সেই হয়। তো ওখান থেকে যদি আমি 1-1.5 মাস থেকে একটু এনার্জি ক্রিয়েট করে আসি, তো এখানে এসে আমার এনার্জি 2 দিনে লস হয়। তো সেই কারণে আমি একটু আনন্দিতই আছি যে আমি যাব। আর আমি কিন্তু সকালবেলা থেকে, তাই বললাম না, ফুল স্পিডে, এত শরীর ক্লান্ত তবুও আমি ফুল স্পিডে কাজ করি ভোর 5:30 থেকে। কারণ 5টার সময় দেখছি একটু হালকা অন্ধকার থাকে, তার ফলে এই একটু পরে উঠবো করতে করতেই 5:30 বেজে যায়। তার জন্য 5:30 থেকে আমি প্রায় ফুল এনার্জিতে কাজ করি, কিন্তু তোমাদেরকে আজকে শর্ট করেই দেখালাম। আর সবটা দেখালে তো ওই যে আরও অনেক বড়, হয়তো 2-3 দিনেও ভিডিও শেষ হবে না, এতটা বড়। আমি যদি জীবনে যা যা করি সারাটা দিনে, তো সবটা যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলি, তো 2 দিনের ভিডিও হবে মোটামুটি। তো সে কারণেই আমি আর বেশি কিছু শর্ট নিইনি, একটু করে নিয়েছি। তো আমার দেখো ঘুগনি রেডি হয়ে গেছে, দিয়ে আমার পায়েসও রান্না হয়ে গেছে, শুধু তোমাদেরকে দেখিয়েছি আর কড়াটা দেখাইনি। দেখো আমার পায়েসও রেডি। তারপর ছেলেও চলে আসবে, ইতিমধ্যে ছেলেও ঢুকে পড়বে। তারপর তাকে আবার দেখো বলতে ঢুকেও পড়েছে, তো তাকে আবার সব কিছু খুলে রেডি করে মানে হাত পা ধুইয়ে তাকে একটু মুড়ি ঘুগনি আর একটু পায়েস দিয়ে বসিয়েছি। দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া সেরে এদিকে বর বাজার করে দিয়ে গেল, দিয়ে ভাত চাপিয়েছি। তারপর এদিকে মাছের ঝোল করব, আর উচ্ছে আলুর চচ্চড়া করব, আর হচ্ছে শাক। তো ছেলে আমাকে হেল্প করবে বলে আমাকে আলু কেটে দিচ্ছে, আর ও খুব সুন্দর আলু ছুলে আমাকে কেটেও দিচ্ছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদিও বা ভয় লাগছে কোথায় হাত ফাত কেটে দেবে, কিন্তু কথা শুনবে না, ফলে ওকে সাবধানে করতে বলছি আর দেখিয়ে দিচ্ছি। আর যতটা পারি ওকে এভাবেই এঙ্গেজ রাখি, যতটা ফোন থেকে দূরে থাকে। আর তা নয় তো কেউ সঙ্গ পাবে না, তখন ফোন নিয়ে বসে পড়বে, আর আমি তো কাজে ব্যস্ত। তো আমার দুপুরে রান্নাও কমপ্লিট, এই দেখো। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।